একটা ব্রেকফাস্ট শেয়ার করব, তার জন্য আমি এখানে হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা ধরে। আর এখানে কারি পাতা কুচো করে রেখেছি, একটা মাত্র আলু লাগবে, ক্যারেট, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা সবই কুচো কুচো করে রাখা। এবার দেখো কি করছি। এবার আমি যে আলুটা নিয়েছিলাম সেটা পিল করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেট করে নেব। নিয়ে 3-4 বার ভালোভাবে জলে ধুয়ে জল থেকে চিপে আমি রেখে দিচ্ছি। সেটা কি করব দেখো। এবার আমি যে জলটা ঝরিয়ে একটা মিক্সি জারে দিয়ে একটা পেস্ট তৈরি করব এবং আলুটাও একটা পেস্ট তৈরি করব, দুটোই পেস্ট তৈরি করব। একটা বোল নিয়ে নিয়েছি, আমার চালের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি আলুর পেস্টটা তৈরি করব। দেখো আলুর পেস্টটাও তৈরি হয়ে গেছে, দুটো একসঙ্গে মিশিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, সকালে এই খাবারটা হলে কিন্তু বেশ ভালোই হয়। এবার দুটো একসঙ্গে মিশিয়ে নিলাম, আর যেসব সবজি নিয়েছিলাম সব সবজিগুলো আমি একসঙ্গে ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সবই মিশিয়ে দিলাম। এবার আমি আবারও সবকিছু মিক্সড করে নেব। একটা স্পুনের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সামান্য তেল দিয়ে দিলাম, আর এখানে সর্ষে আর কারি পাতা কুচো করে রেখেছিলাম সেগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা কয়েক সেকেন্ড রাখার পর আমি এই যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারের মধ্যে আমি মিক্স করে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি আমি এখানে খাবার সোডা। এই দুটো মিশিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। এবার একটা কড়াইয়ে সামান্য তেল দিলাম, ওই কড়াইয়ে আবার সামান্য তেল দিলাম, কারি পাতা দিলাম আর সাদা তিল দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড রাখার পর আমি এবার ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, এবং লো টু মিডিয়াম ফ্লেম থাকবে। এবার উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার নিচটাও ঠিক ওইভাবেই করবো। আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো একটা নাইফ ঢুকিয়ে দেখলাম যে এটা হয়ে গেছে, একদম নাইফে লাগেনি। আবারও আমি কিছুটা করে নিচ্ছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এটাও হয়ে গেছে। এইভাবে আমি সবকটা করে নেবো। আমি পুদিনা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করেছি। এখানে যে কোনো চাটনি, সস, টমেটো সস, যে কোনো জিনিস দিয়ে এটা খাওয়া যাবে। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।